মানিকগঞ্জ জেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা গ্রামের বাসিন্দা ঘিওর থানা বিএনপির শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমানের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে অনিয়ম ও প্রতারণা এবং জোর দখলের অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ থেকে সুমন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। শোলধারা গ্রামের মৃত গনির ছেলে মোহাম্মদ রশিদ বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী লুৎফরের বিরুদ্ধে এই অভিযোগ করেন। নিজ গ্রামে রশিদ সাহেব তার ব্যক্তিগত জায়গার পাশে 26% জায়গা দলিল মূলে ক্রয় করেন। রশিদ সাহেব যে জায়গাটা ক্রয় করেছেন সেই জায়গার মালিকের 4 ছেলে। পিতার মৃত্যুর পর 4 ভাই কেবলা মোল্লা, মজু মোল্লা, সুজা মোল্লা, ইবলা মোল্লা পর্যায়ক্রমে 22 ডিসমাইল করে ভাগ করে নিয়েছেন। সুজা মোল্লা তার পিতার সম্পত্তি ভাগের অংশ বিক্রি করে ফেলেছেন। এখন বন্টননামা দলিল না হওয়ার কারণে অন্য ভাইয়ের জায়গায় রেকর্ডের বলে লুৎফুর রহমানের কূটবুদ্ধির কারণে অন্য ভাইদের ক্রয় করা জায়গা রেকর্ডের বলে লুৎফুর রহমানের কূটবুদ্ধিতে ভাইদের ক্রয় করা জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে। লুৎফর নিজেও রশিদ সাহেবের কাছে বেরাদারি 3 ডিসমাইল জায়গা বিক্রি করেন। রশিদ সাহেব যে জায়গাটা কিনেছেন জায়গার পরিমাণ 26 ডিসমাইল, কিন্তু এদের দখলদারিত্বের কারণে দলিল করে নিতে হয়েছে 28 ডিসমাইল। ভূমি আইন অনুসারে বন্টননামা দলিল ও খাজনা খারিজ কপি ছাড়া রেকর্ডের বলে জমির মালিক হওয়া যায় না। রশিদ সাহেবের সঠিক দলিল থাকা সত্ত্বেও লুৎফর সাহেব কাগজপাতি ছাড়া জায়গার মালিককে না বলে রশিদ সাহেবের ক্রয়কৃত জায়গা কথিত আমিন এনে মেপে দখল করতে চলে আসেন। রশিদ সাহেব জানান এই জায়গাটা কিনে তার গলায় কাটা বেঁধে গেছে। লুৎফর সাহেবের হুমকির কারণে ভয়ের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে তার। অন্যদিকে সুজা মোল্লা তার ভাড়াকৃত নেতা লুৎফুর রহমানকে দিয়ে তার জায়গা দখলের প্রয়াস চালাচ্ছে। রশিদ সাহেব ক্রাইম পেট্রোল বিডি অনুসন্ধানী টিমের সদস্যদের বলেছেন, সুজা মোল্লা তার জায়গার বন্টকনামা দলিল খাজনা খারিজ নিয়ে এসে তার জায়গাটা যতটুকু ক্রয় করেছে তা ছেড়ে দেবে। ক্রাইম পেট্রোল বিডির সদস্যরা অনুসন্ধানে গেলে লুৎফুর রহমান তাদের কাছে কোনো সদুত্তর দিতে পারেনি। লুৎফুর রহমানের আগের বিভিন্ন অপকর্মের সংগৃহীত তথ্য রয়েছে, পর্যায়ক্রমে তা উন্মোচন করা হবে।